আজ আমি কাচকি মাছ রান্না করব। কাচকি মাছ রান্না করার জন্য কাচকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যা যা উপকরণ লাগে সেগুলো তো নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ, আর তার সঙ্গে লবণ, হলুদ, মরিচ এগুলো তো লাগবেই। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই অন্যান্য মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ একবারে আমি ভেজে নিব না, কিছুটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, বেশি একটা মশলা দেব না, জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজের মধ্যে লবণ দিলে তো কিছুটা পানি বের হবে, এর মধ্যে আমি নেড়ে নেব। আর মশলাটা যেন ধরে না যায় সেজন্য এরপরে আমি কিছুটা পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, কারণ কাচকি মাছ রান্না করতে তো বেশি পানি লাগে না, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই মশলাটা একটু ফুটে উঠতে দিতে হবে। মশলাটা একটু ফুটে উঠলেই, পেঁয়াজটা কিন্তু আমার কাঁচা কাঁচাই আছে কাচকি মাছে, কিন্তু এই পেঁয়াজটা একটু নরম নরম কাঁচা কাঁচা, এটাই ভালো লাগে। এখন আমি এই যে 2টা টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি মশলার মধ্যে দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখনকার কাঁচামরিচে তো কোনোই ঝাল নাই, অনেকগুলো কাঁচামরিচ আমি কেটে রেখেছি, এর মধ্যে থেকে কয়েকটা আমি দিয়ে দিব। কাঁচামরিচটা একটু আগে দিয়ে দিচ্ছি যেন একটু সুন্দর ফ্লেভার বের হয়। কাঁচামরিচের এই ঝালের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই যে এখানে আমি টমেটোটা একটু ফুটে উঠলে আমি কাচকি মাছটা দিয়ে দেব। কাচকি মাছ সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। এখানে পেঁয়াজ, মরিচ, লবণ, অন্যান্য মশলা, টমেটো সব কিছু একসঙ্গে মাখিয়ে দিয়ে বসিয়ে দিলে কিন্তু কাচকি মাছটা খুব ভালো লাগে, বা রান্নাটা খুব সুন্দর হয়। কিন্তু আমি ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি, তাই কাচকি মাছটা একটু পরে দিলাম। সব কিছু আগে দিয়ে তারপরে কাচকি মাছটা দিয়ে দিলাম। এখন কাচকি মাছটা আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কাচকি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এই যে আমি এখন ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপরেই কিন্তু কাচকি মাছ হয়ে যাবে। টমেটো থেকে পানি বের হয়েছে, এই পানিটা একটু শুকিয়ে নেব। একটু ঝোলঝোল রাখতে চাইলে একটু তাড়াতাড়ি নামাতে হবে। কাচকি মাছ মূলত হয়ে গেছে, আর আমি এই ঝোলটা একটু কমিয়ে নেব, তাই আর একটু চুলার উপরে রেখে দেব। এই টমেটোগুলো কাঁচা কাঁচা, এটাই কিন্তু আমার ভালো লাগে। এই তো আমার কাচকি মাছ হয়ে গেছে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে খুবই মজা হয়েছে। আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন।